শর্টকাটে মোটা চাউলের ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো। প্রথমে আমি সরিষার তেল নিলাম এবং পেঁয়াজ নিলাম, এটা একটু ভালো করে ভেজে নেব। এরপরে এখানে আমি এলাচ, তেজপাতা, দারচিনি দিয়ে ভেজে নেব। আর অন্যদিকে আমি চালের সাথে 4-5 রকমের ডাল ধুয়ে রেখেছি। মসুরের ডাল, মুগের ডাল, খেসারির ডাল, মাসকলাইয়ের ডাল এবং ভুটের ডাল। ভুটের ডালটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আমি চাউলের সাথে নিয়ে ধুয়ে নিয়েছি এবং এখন একটু ভালো করে তেলের সাথে চাউলটা ভালো করে একটু ভেজে নেব। ভাজার পরে এইখানে আমি যা যা মশলা দেওয়া সেটা দিয়ে নেব, কিন্তু তার আগে একটু তেলের সাথে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এইখানে এখন আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো আমি লবণটা দিয়ে নিচ্ছি এবং সাথে আদা রসুনের পেস্টও আমি দিয়ে নেব। দিয়ে আমি ভালো করে এখন আর একটু কষাবো। এখন কিন্তু তেমন একটা ভাজা যাবে না, লেগে যাবে, তাই আমি একটু কষানোর মতো করে ভাজাটা একটু হালকা পানি দিয়ে আমি এটা কিন্তু এখন কষিয়ে নেব। কষানোর পরে আমি পানি দিয়ে নিয়েছি এবং এই তো আমার খিচুড়ি কিন্তু শেষের দিকে নামানোর আগ দিয়ে আমি একটু ঘি বসিয়ে দেবো। এখানে ঘি দিয়ে নেড়ে চেড়ে ব্যাস সেই রকম স্বাদ হবে। আর এইভাবে কিন্তু মোটা চাউলের যদি খিচুড়ি রান্না করা যায় সেই স্বাদ। শুধু চিকন চাউলের যে ভুনা খিচুড়ি হয় তা না, মোটা চাউল দিয়েও কিন্তু ভুনা খিচুড়ি রান্না করা যায়। তা আমি বেশিরভাগ মোটা চাউলের খিচুড়িটা এইভাবেই রান্না করি এবং আমার পরিবারেও সবারই কিন্তু অনেক পছন্দ। তো এই তো আমার রেসিপি, সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য ওয়েট করুন। আমার পেজটা, আইডিটা লাইক, ফলো দিয়ে, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।